ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের একটি সুপ্রাচীন মন্দির। মন্দিরটি ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের দক্ষিণ পশ্চিম প্রান্তে এবং পলাশী ব্যারাক এলাকার নিকটবর্তী ঢাকেশ্বরী রোডে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী বল্লাল সেন নামে এক রাজা দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেন। ধারণা করা হয় এটি ঢাকা শহরের আদি এবং প্রথম মন্দির। এই মন্দিরটির জনশ্রুতি অনুযায়ী জানা যায় রাজা আদি সুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেন। ওই রানী এই জঙ্গলে এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র সন্তানের নাম রাখেন তিনি বল্লাল সেন। শৈশবে এই জঙ্গলেই বল্লাল সেন মানুষ হইতে থাকে। তিনি যখন এই জঙ্গলে খেলাধুলা করতেন তখন এই জঙ্গলে তিনি একটি দেবী মূর্তি পান। বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলে সকল বিপদ-আপদ এই দেবী দুর্গাই তাকে রক্ষা করবে। পরে বল্লাল সেন যখন রাজা হয় তখন তিনি যেখানে এই দেবী মূর্তিটা পেয়েছিলেন সেই স্থানেই তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করে মন্দিরটি সেখানে রেখেছিলেন। আর এই মন্দিরটি ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে এখানে নাম রাখা হয় ঢাকেশ্বরী। আরেক প্রবাদ মতে বলা হয় দেবী সতীর দেহের 51 খণ্ড যে বিচ্ছিন্ন হয়েছিল, যে সব জায়গায় পড়েছিল সেই স্থানগুলোর একটি পীঠস্থান পরিণত হয়। সতীর দেহ ছিন্ন ভিন্ন হওয়ার পর তার কিরীটের ডাক এই স্থানে পড়েছিল বলে এটা উপপীঠ। সেই ডাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয়। এই মন্দিরের দেবী ঢাকেশ্বরীর আসল 800 বছরের পুরাতন বিগ্রহটি কলকাতার কুমারটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে রয়েছে। দেশভাগের সময় একে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। দেশভাগের পরবর্তীতে দেশে দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে দেবীকে রক্ষা করতে এর মূল বিগ্রহটি গোপনে এবং দ্রুততার সঙ্গে 1948 সালে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই ঢাকেশ্বরী মন্দিরে যে মূর্তিটি রয়েছে এটা আসল মূর্তির প্রতিরূপী। প্রতি বছর এখানে ধুমধামে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। প্রতিদিন এই দূর দূরান্ত থেকে এই ঢাকেশ্বরী মন্দির ভিজিট করতে অনেক দর্শনার্থী আসে। এটা প্রতিদিনই খোলা থাকে, শুধু দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, আর সকাল 7টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টা থেকে রাত 9টা পর্যন্ত এটা খোলা থাকে। আমি আশা করব